এমনকি আহলে বাইত যিনি প্রথম মুসলমান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম মুসলমান কে? মা খাদিজা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি যার সম্পদ সমস্ত কিছু নবীজির কদমে দিয়ে দিয়েছিলেন। উনি ওই সময় আরবের একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। ওনার আব্বা অনেক বড় ব্যবসায়ী ছিলেন। নবীজিকে উনি ওনার ব্যবসার অংশীদার করেছিলেন, যেহেতু নবীজি আল আমিন আরবে সত্যবাদী হিসাবে প্রতিষ্ঠিত ছিলেন। আমরা যদি এলাকার মধ্যে বুঝি যে এই লোকটা ইনসাফ, ন্যায় পরায়ণতা, সত্যবাদী, তাহলে আমরা তো তাকে চাইবো কি না? যেহেতু মহিলা মানুষ সব জায়গায় যাইতে পারে না, সব জায়গায় ভ্রমণ করতে পারে না, এই জন্য উনি নবীজিকে ওনার ব্যবসার অংশীদারিত্ব দিয়ে, ওনার ব্যবসাটা লস হচ্ছে যাদেরকে দিয়েছে, উনি ওইভাবেই ওনাকে ওনার সাথে ওনার ব্যবসার সাথে নিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি ওই ব্যবসাতে আসার পরে ওনার দিন দিন ওনার উন্নতি হয়েছে। সুবহানাল্লাহ। নবীজির প্রতি উনিও দুর্বল হয়ে গেলেন। ওনার বান্ধবীকে দিয়ে নবীজিকে প্রস্তাব দিলেন, বিবাহ করার প্রস্তাব দিলেন, এবং নিঃসন্দেহে আল্লাহ পাকের হুকুমেই উনি রাজি হয়েছেন। সুবহানাল্লাহ। এখন যদি আমরা উম্মত হইয়া যদি এই সমস্ত কথা বলি যে নবী ওই বিবি ইনটেক ছিল না, নাউযুবিল্লাহ, ভার্জিন ছিল না, 3 বার তালাক খাওয়া মহিলা ছিল, বুড়ি ছিল, হ্যাঁ, আল্লাহ বলছেন নবীর বিবিরা উম্মতের মা, মার সাথে সন্তান খারাপ ব্যবহার করতে পারে? হ্যাঁ, মা বুড়ো হইল কোন সন্তান মারে বুড়ি বলে? ইনটেক না বলে? হ্যাঁ, তালাক খাওয়া বলে? মা কষ্ট পাবে না? হ্যাঁ, আচ্ছা, আপনি আপনার বাবার সাথে যেই ব্যবহার করবেন, আপনার শালার সাথে যেই ব্যবহার করেন, সেই ব্যবহার কি বাবার সাথে করা যাবে? বউর সাথে যেই কথা বলেন, সেই কথা কি মার সাথে বলা যাবে? পার্থক্য আসেনি? শব্দ চয়নে শব্দের মধ্যে পার্থক্য আছে। তো কোন উম্মত আরেক উম্মতের সাথে যে ধরনের কথা বলে, সেই কথা কি নবীর সাথে বলা যাবে? নবীর শানে এটা বলার অধিকার রাখে যদি সে উম্মত হইয়া থাকে? হ্যাঁ, বেঈমান মুনাফিক ঈমান হারা হয়ে থাকলে সেটা হলো ভিন্ন কথা। কোনো ঈমানদার কখনো ওই কথা বলতে পারে না। আল্লাহ পাক বলেছেন, তোমরা তোমাদের সাথে যে সম্বোধন, যে শব্দগুলা ব্যবহার করো, ডাকাডাকি করো, লা তাজালু দুআ রাসূলি বাইনাকুম কাদওয়া ইবাদিকুম বাদওয়া, তোমরা ওইরকম কোন শব্দে নবীকে আহ্বান করতে পারবে না। আল্লাহ কিভাবে শব্দ আহ্বান করে? ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়াসিন, তোহা, মুদাসসির, মুজাম্মিল, শাহিদা, মুবাশশিরা ওয়া নাযীরা, রাহমাতুল লিল আলামিন। এমনকি রাউফুর রহিম, আল্লাহর কিছু খাস রাউফুর রহিম, এটা আল্লাহর জন্য খাস, সেটাও আল্লাহ দিয়েছেন। যারা মুমিন তাদের জন্য আমার নবীও রাউফুর রহিম। সুবহানাল্লাহ। এখানে যারা শিরিক বেদাতের গন্ধ খুঁজেন, লাগান ফতোয়া, হ্যাঁ, ফতোয়া লাগান। আল্লাহ অনেক খাস লকব নবীকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আজিম, আজিম শব্দটা আল্লাহর জন্য খাস। রাউফুর রহিম, এটা আল্লাহর জন্য খাস। আল্লাহ পাক কি করেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র পুত পবিত্র, সুমহান। সুমহান শব্দটা শুধু আল্লাহর জন্য। সুমহান শব্দটা কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ বলছেন আমার নবীর জন্য এটা খাস। এই খাস আর আম বুঝে না মুফাসসির গুলা, কি বুঝে না? এই যে